যদি এই দোয়া পড়ে নেয় লাম ইউসিবহু যালিকা, ফায়দাটা শোনেন, এই বিপদে কখনো আপনি পড়বেন না। বেনামাজিকে দেখে যদি পড়ে নেন কখনো বেনামাজি হবেন না। মদখোরকে দেখে পড়ে নেন কখনো মদখোর হবেন না। জেনাকারীকে দেখে পড়ে নেন কখনো জেনাকারী হবেন না। হ্যাঁ, খুনিকে দেখে যদি পড়ে নেন খুনের আসামি, তাহলে আপনি কখনো খুনি হবেন না। এইভাবে হাদিস বলা হয়েছে। অসুস্থ ব্যক্তি একজন ক্যান্সারে আক্রান্ত, বলেন আলহামদুলিল্লাহ আফানি, কখনো ক্যান্সারে আক্রান্ত হবেন না। কুষ্ঠ রোগীকে দেখছেন, শ্বেত রোগীকে দেখছেন, বিভিন্ন রোগ, কত রকমের রোগ রয়েছে। একজন রোগী মানুষ সুবহানাল্লাহ, তাকে দেখছেন যে কোনো রোগে আক্রান্ত, শারীরিক মানসিক আর ইমানি দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন, যখনই পড়বেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বালা কখনো আপনার উপর আসবে না। অন্য রোগে আক্রান্ত হইতে পারেন আপনি, কিন্তু ওই রোগ কখনো হবে না। এই হাদিসের বর্ণনাকারী সেই রোগে আক্রান্ত একটা হাদিস রয়েছে। তখন যাকে হাদিস শোনাচ্ছে সে তার দিকে অবাক হয়ে দেখছে। তখন বলছে, বুঝতে পেরেছি তুমি আমার দিকে অবাক হয়ে দেখছো। আল্লাহ যেই দিন আমাকে বিপদ এই রোগ দিয়েছে সেই দিনে পড়তে ভুলে গেছিলাম, এটা পড়তে ভুলে গেছিলাম। তিরমিজির 3354 নম্বর হাদিস, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান রা মুবতালান, যদি কেউ বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সেটা শারীরিক অসুস্থ হোক, মানসিক অসুস্থ হোক, আর ধর্মীয় দিক থেকে অসুস্থ হোক, তারপরে যদি এই দোয়াটি বলে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা শুকরিয়া আদায় করছি, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ আপদ থেকে, যেই বিপদ আপদে তোমাকে আল্লাহ ফেলেছেন। তোমাকে আল্লাহ বেনামাজি মানে আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। অহংকার করলে আবার কিন্তু গুমরাহি, অহংকার জাহান্নামে নিয়ে যাবে। কখনো অহংকারী হবে না যে আমি নামাজি তুমি বেনামাজি, তুমি তুচ্ছ না, অহংকারের জন্য নাই। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমার ক্ষমতা ছিল না নামাজি হওয়ার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ হেদায়েত না করলে আমরা কখনো হেদায়েত হইতাম না। বুঝতে পেরেছেন? আল্লাহর তৌফিক হাড়ে হাড়ে আপনাকে টের পেতে হবে। আপনার যেন শিরা অপশিরা অনুভব করে, প্রতিটি মুহূর্তে আপনি এই অনুভূতি আপনার মধ্যে চেতনা জাগিয়ে রাখবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, শারীরিকভাবে সুস্থ যে মসজিদে যেতে পারছি, ইমানের দিক থেকে সুস্থ যে মন মানসিকতা আছে, নামাজ মিস দেবো না, নামাজের টাইম পার করবো না, নামাজ যথাসাধ্য সুন্দর করে পড়ার চেষ্টা করবো, নামাজের হেফাজত করব, আমি সৎ জীবনযাপন করব, আমি হারাম খাবো না, হারামের ধারে কাছে যাব না। এগুলো তৌফিক কার? আল্লাহর। সুতরাং আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাকে নিরাপদ রেখেছেন, আফিয়াতের সাথে রেখেছেন, মিম্মা ইবতালাকা, ওই বিপদ আপদ থেকে যাতে তোমাকে আল্লাহ কি করেছেন? আপতিত করেছেন। ওয়া ফাদ্দালানি, এবং আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব ফজিলত দান করেছেন, আলা কাসীরিন, সবার ওপর না হইলেও বহু সৃষ্টির ওপর। আল্লাহ কাসীর মান খালাকা, আল্লাহর বহু সৃষ্টির ওপর, বহু মানুষের ওপর। তাফজিলা, গবাদি পশুর ওপর, পশু পাখির ওপর, হিংস্র পশুর ওপর, তারপরে কাফেরদের ওপর আল্লাহ শ্রেষ্ঠতা দান করেনি। আপনাকে জন্মসূত্রে, আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়ে, তারপরে যারা পাপী তাদের থেকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। যারা বিপদগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ, অথবা আপনার বালা মুসিবত আক্রান্ত, দুর্ঘটনার শিকার হচ্ছে, একটা গাড়ি দেখলেন মারাত্মক, আপনি পাশে গাড়ি নিয়ে যাচ্ছেন, অথবা কোনো গাড়িতে আপনি যাচ্ছেন, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুবহানাল্লাহ, আগুন লেগে গেছে, মানুষ বেরোতে পারে না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? সেই লোকটিটা আপনি হইতে পারতেন। একজন সপরিবারে যাচ্ছে, সব শেষ, এয়ারপোর্টে রাখতে যাচ্ছে বা নিতে যাচ্ছে, সব শেষ। এগুলো রাত দিন আপনারা দেখছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে তাদের দলে শামিল করেননি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। এটি জোরে বলতে হবে, তাকে শুনিয়ে জোরে নয়। কারণ আরবি ভাষী যদি হয় আর বিপদগ্রস্ত ব্যক্তির সামনে পড়েন তো মনে কষ্ট পাবে, সে যেন মনে মনে পড়বেন। আদব হচ্ছে ইসলাম, কাউকে কষ্ট দিতে চায় না। আমি মনে মনে বলি আলহামদুলিল্লাহ, এভাবে পড়বে না, মনে মনে পড়বে না। আর যদি না বুঝে তো অসুবিধা নেই, শুনিয়েও পড়তে পারে। কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন, এর সাথে একটু ব্যাপক অর্থবোধক ভাষা দিয়ে বলি, বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন দেখবেন,
আমরা কিন্তু বিপদগ্রস্ত বলি বা অসুস্থ বলি, তখন সাধারণ মানুষরা কি বুঝেন? আপনারা প্রায় সবাই বুঝেন, এটা শুধু আপনারা না, সবাই বুঝেন যে শারীরিকভাবে অসুস্থ অথবা শারীরিকভাবে অক্ষম, বিপদগ্রস্ত, তা কি বলে, তাই না? হ্যাঁ, দুর্ঘটনার শিকার হয়ে গেছে অথবা অসুস্থ রোগী, এই কি বুঝেন, তাই না? আচ্ছা, শারীরিক রোগ বেশি মারাত্মক, হ্যাঁ, না ইমানি রোগ, অন্তর রোগ বেশি মারাত্মক? শারীরিক রোগের শেষ পরিণাম কি? যদি রোগ ভালো না হয়, আরো বেড়ে গেল, শেষ পরিণাম কি? মৃত্যু। এর বেশি জাহান্নাম, কবর আযাব, বরং শাহাদাতের মর্যাদা পেতে পারেন আপনি। শারীরিক যদি বিপদ আপদ বালা মুসিবত হয়, তো পরিণাম ক্ষতি কি? শুধু দুনিয়ার ক্ষতি, যে আপনি অনেকদিন বাঁচতে চাইছিলেন কিন্তু আর বাঁচতে পারলেন না। হ্যাঁ, ছেলে মেয়ের সাথে থাকতে চাইছিলেন, সবাই চাইট, কেউ যেতে চায় না সহজে, জি। কিন্তু যদি আপনার কলবের রোগ হয়, হ্যাঁ, আত্মা যদি রোগ্ন হয়, তাহলে মারাজুল কুলুব, মারাজুল শুবহাত, মারাজুল শাহওয়াত, বেনামাজি, বেদিন, পাপিষ্ট, সবসময় পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসারী অথবা সংশয়ের অনুসারী, সবসময় সন্দিহান, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান, নাস্তিকতা, বা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায়, মাজার পূজাদের যে সংশয়, হ্যাঁ, একটা নেতার কাছে, এমপির কাছে গেলেও ওই চেয়ারম্যানের একটা কাগজ নিয়ে যেতে হয়, হ্যাঁ, আর মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে তো কত ধর্ণা দিতে হয় আর কত কি করতে হয়, আল্লাহর কাছে সরাসরি না, ওসিলা ধরতে হবে, কি ওসিলা? মাজার, পীর, কথা বলছেন, মুরিদ হইতে হবে। এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে উলিয়ারা। এসব সংশয়ের রোগ, যা মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। এই কলবের রোগ, এই রুহের রোগ, আত্মার রোগ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। শেষ পরিণাম, আপনি কলবের দিক থেকে, আত্মার দিক থেকে, রুহানিয়াতের ক্ষেত্রে রোগাক্রান্ত, তাহলে শেষ পরিণাম মরে যাও। শেষ পরিণাম কি? জাহান্নাম। জি, জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। জি। আর যদি মারুজুল শাহওয়াত থাকে কিন্তু মূল ইমান ঠিক আছে, তবুও জাহান্নাম, যদিও অস্থায়ী। তাহলে কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করে। কিন্তু শুধু আলহামদুলিল্লাহ না জানা থাকলে একটি দোয়া আছে, এই ক্ষেত্রে দোয়াটি শোনায় আপনাকে, হাদিস শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মান রাআ মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সার্বিক দিক থেকে বিপদগ্রস্ত, যে কোনো দিক থেকে, শারীরিক দিক থেকে বিপদগ্রস্ত, মানসিক দিক থেকে বিপদগ্রস্ত, পাগল, হ্যাঁ, অথবা আপনার কোন দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ইমানি দিক থেকে, পারলৌকিক দিক থেকে বিপদগ্রস্ত, বেনামাজিকে দেখলো, এটা মদখোরকে দেখলো, এটা লম্পট চোর ডাকাতকে দেখলো, যাকে মানুষ গণপিটুনি দিচ্ছে, অথবা প্রশাসন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, প্রশাসনের লোক, ইত্যাদি ইত্যাদি, অপরাধীকে দেখলো, যে কোনো দিকে দেখলো। আর আমি তা করি। আমি যদি ধূমপান করার লোককেও দেখি, তবু এই দোয়া পড়ি। আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তো আমাকে ওই ক্যাটাগরি করে দিতে পারত, কিন্তু আল্লাহ করেননি আমাকে, আলহামদুলিল্লাহ। জি, জর্দাখোরদের মধ্যে সামিল করতো। বহু মোল্লা আছে, বেদাতি মোল্লার অভাব নাই, বুখারী পড়ায়, শাইখুল হাদিস, জর্দাখোর, আরামখোর। কথা বুঝতে পেরেছেন? জীবনে তো জর্দার কাছে যায়নি, জীবনে তামাকের কাছে যায়নি, জীবনে গুলের কাছে যায়নি, খৈনির কাছে যায়নি। বুঝতে পারছেন?